আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি মাছের ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মাছের ডিমের ভুনা। আর এই ডিম ভুনাটা কিভাবে করা যায় লেটস সি। ভিউয়ার্স, আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছের ডিম, সাথে একটি শোল মাছের ডিমও আছে। আজকে আমি এগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করব। দিয়ে দিব তেল, আর এখানে নিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন পেস্ট। এই আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখন দিয়ে দিব অল্প একটু পানি। দিব স্বাদ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিমগুলো। ভিউয়ার্স, বেশিরভাগ বাচ্চারাই মাছ খেতে চায় না, কিন্তু আপনি এভাবে ডিমটা রান্না করে দেন, খুশি মনে 1 প্লেট ভাত খেয়ে ফেলবে। ভিউয়ার্স, ফিরে এলাম 5 মিনিট পর। এখন এখানে একটু পানি অ্যাড করব। ডিমটা অনেকখানি হয়ে গেছে। পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো। ভিউয়ার্স, ডিম ভুনাটা আমার প্রায় হয়ে গেছে। এখন এখানে আমি আর প্রথমবার দিয়েছিলাম 1/2 চা চামচ জিরা, এখন আরেকবার দিচ্ছি 1/2 চা চামচ জিরা। দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। আর ভিউয়ার, যারা আমার রান্নাটা দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। মাছের ডিমের এই রেসিপিটা আর আমি 2 মিনিট রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ডিমের ভুনা। আর এটি যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারবেন। আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।